ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসমানের মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জমিনের মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পাহাড়ের মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সমগ্র বিশ্বের মালিক আমার মালিক, আপনার মালিক, পাহাড় পর্বতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ তারা নক্ষত্রের মালিক, বৃক্ষতলতার মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার বান্দারেরা, হে দুনিয়ার বান্দারগণ, হে দুনিয়ার বান্দারগণ, ও আমার প্যারা বান্দাগণ, আমার প্যারা বান্দিগণ। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, সত্যিকারের ভয়, সহি ভয়, অরিজিনাল ভয়। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে তোমরা প্রকৃতভাবে ভয় করো, আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, প্রকৃত মুসলমান না হইয়া কবরে যেও না, প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুসলমান। আল্লাহ তার কোরআনে আয়াত দ্বারা সুন্দর করে বুঝাইয়া দিতেছেন প্রকৃত মুসলমান কেমন মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, সত্যিকারের ভয়, প্রকৃত ভয়, প্রকৃত ভয় যদি আমি আল্লাহকে করো, দুনিয়ার কোনো বাধা শক্তি, দুনিয়ার কোনো ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ওয়াসওয়াসা তোমাকে আগলায় রাখতে পারবে না। আমি আল্লাহর ভয় এমন এক ভয়, আমি আল্লাহর ভয় যেই মাত্র তোমার কলবের মধ্যে এসেছে, জোহরের আজান হয়ে গেছে আমি নামাজ পড়ব না, আসরের আজান হয়ে গেছে আমি নামাজ পড়ব না, মাগরিবের আজান হয়ে গেছে আমি নামাজ পড়ব না, ইশারের আজান হয়ে গেছে আমি নামাজ পড়ব না, ফজরের আজান হয়ে গেছে আমি নামাজ পড়ব না। আল্লাহ বলবেন, না না না, আল্লাহর আয়াত তোমাকে বাধা দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই তোমরা বলছো আমার মালিককে তুমি ভয় করো, আমার মালিককে ভয় করো, সত্যিকারের ভয়। যখন তুমি নামাজ পড়তে পারবে না, নামাজে তোমাকে শয়তান বাধা দেয়, তোমার নফসের ওয়াসওয়াসা তোমাকে বাধা দেয়, নামাজ পড়া যাবে না। শীতের মৌসুম, খুব বেশি ঠান্ডা পানি, এত শীতল পানি দিয়ে তুমি ওযু করতে পারবে না, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে, জ্বর উঠে যাবে, হাসপাতালের মধ্যে তোমাকে যাওয়া লাগবে, অ্যাম্বুলেন্সে তোমাকে দৌড়াইতে হবে। না না, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন তোমাকে বলবে না না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, হাক্কা তুকাতিহি,
প্রকৃত ভয় শুধু জবান দ্বারা ভয় নয়, জবানের ভয় নয়, জবানের ভয় নয়, জবানের ভয় এক বিষয় আর প্রকৃত ভয় এক বিষয়। প্রকৃত ভয় হচ্ছে আসল ভয়, সহি ভয়, অরিজিনাল ভয়। আল্লাহ বলেন যখন তোমার দিলের মধ্যে থেকে প্রকৃত ভয় ওইটায়, যখন তোমাকে শয়তান বাধা দিবে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাবে না, তোর সর্দি হয়ে যাবে, জ্বর উঠে যাবে, কাশি হয়ে যাবে, তুমি বলবে না না সর্দি হবে না, কাশি হবে না, জ্বর উঠবে না, আমার মালিককে আমি ভয় করি, তুই শীতল পানিকে আমি ভয় করি না। ফজরের ওয়াক্তের সময় যখন ঠান্ডা পানি দিয়ে মুসলমান জাতিরা ওযু করে, খুব বেশি ঠান্ডা লাগে, তখন আমার মালিক বলে একমাত্র আমি আল্লাহকে ভয় কইরা এই শীতল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতেছে, কাকে ভয় করিয়া, কাকে ভয় কইরা? আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটাই হচ্ছে প্রকৃত ভয়, বাস্তব ভয়, এটাই হচ্ছে অরিজিনাল ভয়। মুখ দ্বারা শুধু ভয়ের নাম, অরিজিনাল ভয় নয়। যদি কোনো মানুষ মুখ দ্বারা বলে আমি আমার মালিককে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি, আসরের আজান হয় সে নামাজে যায় না, জোহরের আজান হয় সে নামাজে যায় না, ফজরের আজান হয় সে নামাজে যায় না, মাগরিবের আজান হয় সে নামাজে যায় না, ইশারের আজান হয় সে নামাজে যায় না, জুমার আজান হয় জুমা বাড়ি মসজিদেও যায় না, আবার জবান দিয়ে বলে আমি আমার মালিককে ভয় করি। এটা ভয়, এটা ভয়, এটা ভয় হতে পারে না, এটা ভয় হতে পারে না। আল্লাহ বলেন না না, এমন ভয় ভয় নয়, এমন ভয় যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত জাতিরা বলে মুখ দ্বারা ভয় করি আমি আমার মালিককে ভয় করি। আলিম উলামাদের আলোচনা শুনছে, উলামা ইকরামদের আলোচনা শুনছে, তাফসীর বিদদের আলোচনা শুনছে, আলোচনা শুনিয়া এবার কলবের মধ্যে বড় ভয় লাগছে, দিলটা নরম হয়ে গেছে। আলিমকে বলেছে, হুজুরকে বলেছে, হুজুর এত সুন্দর আলোচনা করেছেন, আমার দিলটা বিদীর্ণ হয়ে গেছে, আমার দিলটা নরম হয়ে গেছে। আবার ভয় বলছে, আলিমকে বলছে, হুজুর এত ভয় লাগছে, আমার চোখের পানি অটোমেটিক বাইর হয়ে গেছে, 5 মিনিট পরে আবার সুদের টাকা লেনদেন করতেছে। এটা কি ভয়? এটা ভয়, এই সমস্ত ভয়। আল্লাহ বলেন এই সমস্ত ভয় আমার কোরআনে কারিমের মধ্যে বলছি না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভয় বাস্তব ভয় নয়, এমন ভয় সহি ভয় নয়, অরিজিনাল ভয় নয়। জবান দ্বারা কোনো মানুষ যদি বলে আমি আমার মালিককে ভয় করি, আজকাল আর কাজ কর্ম দ্বারা যদি বুঝাইয়া দেয় না আমি আমার মালিককে ভয় করি, এটা ভয় নয়, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু নয়। ধোঁকাবাজি, এটাই হচ্ছে ধোঁকাবাজি, এটা ভয় হতে পারে না। আসরের আজান হইল, মুয়াজ্জিন সাহেব বললেন হাইয়া আলাস সালাহ। তুমি বললে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা যাবে না, নামাজও পড়া যাবে না। মাগরিবের আজানে বললেন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ। গরমের সময় হাইয়া আলাস সালাহ বলে, আর শীতের সময় মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলেন না নি, হইন না নি? হাইয়া আলাস সালাহ শীতের মৌসুমে বলা হয়, গরমের মৌসুমে বলা হয়। আল্লাহ সেই সুন্দর ধ্বনিটা মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনার থেকে ভেসে আসে আমার কানের মধ্যে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ভয় যদি কোনো মানুষ করে, প্রকৃতপক্ষের ভয়, প্রকৃতপক্ষের ভয়, ধোঁকাবাজির ভয় নয়। তখন সে শয়তান যখন তাকে ধোঁকা দিবে, নামাজ পড়া যাবে না, শীতের মৌসুম, এত ঠান্ডা পানি, হুজুরে যাচ্ছে যে ঠান্ডা পানি তুলেন, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করা যাবে না, ওযু করা যাবে না। তখন আপনি যখন প্রকৃত ভয় করবেন, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয়, ধোঁকাবাজির ভয় নয়, তখন তোমাকে শয়তান আর তোমাকে আগলায় রাখতে পারবে না, তোমাকে নফস তোমাকে আগলায় রাখতে পারবে না, আটকায় রাখতে পারবে না। বলবে না না রে শয়তান, না রে নফসের ওয়াসওয়াসা, তোমাকে আর ধরে রাখা গেছে না, কারণ আমি আমার আল্লাহর তৈরি জাহান্নামকে বড় ভয় পাই, বড় ভয় পাই। আমি আমার মালিকের জান্নাত হাসিল করতে চাই।
এই অবস্থা আমাদের হয়ে গেছে ভয়। তুমি যদি ভয় করো তুমি নামাজ ছাড়তে পারবা না, তুমি যদি ভয় করো তুমি সুদের টাকা লেনদেন করতে পারবা না, তুমি যদি আমার মালিককে প্রকৃতপক্ষের ভয় কইরা চলো তাহলে তুমি হারামের পথে পা বানাইতে পারবা না। তুমি যদি আমার মালিককে প্রকৃতপক্ষে ভয় কইরা চলো অন্য একজন বেগানা মহিলার দিকে তাকাইতে পারবা না। তুমি যদি আমার মালিককে প্রকৃতপক্ষের ভয় করো তুমি লিফের মাল চুরি করতে পারবা না। তুমি যদি আমার মালিককে প্রকৃতপক্ষের ভয় করো তাহলে তুমি অন্যায় পথে পা বাড়াবা না, হারামের পথে পা বাড়াবা না, আলিমকে গালি দেবা না, কোরআনের বিরুদ্ধে কথা বলবা না, হাদিসের বিরুদ্ধে কথা বলবা না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা না, ফেরেশতাদের বিরুদ্ধে কথা বলবা না, সুদের টাকা লেনদেন করবা না, সুদ দিবা না, সুদ কারো কাছ থেকে চেয়ে নিবা না, সুদের পক্ষে সাক্ষী থাকবা না, ঘুষ দিবা না, ঘুষ কারো কাছ থেকে নিবা না, ঘুষের পক্ষে সাক্ষী থাকবা না। ও মুমিন, এমন ভয় হইল সত্যিকারের ভয়, যেই ভয় আমার মালিকের কথা বলে, যেই ভয় হারামের কাছ থেকে তোমাকে আটকায় রাখে, এমন ভয় সত্যিকারের ভয়, যেই ভয় সুদ থেকে তোমাকে আগ্রায় রাখে, যেই ভয় ওই ভয় সত্যি ভয়, সত্যিকারের ভয়, হাক্কা তুকাতি, ওই ভয় সত্যিকারের ভয়, যেই ভয় তোমাকে হারামের পথে পা বাড়াইতে দেয় না। অমন ভয় মুমিন তোমার কলবের মধ্যে লালন করো, এমন ভয় তোমার কলবের মধ্যে লালন করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর বান্দা হিসাবে, আমি একজন আলিম হিসাবে নয়, আমি একজন তলবে ইলম ছাত্র হিসাবে নয়, আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুমিন হিসাবে এই মিম্বরে বসিয়া আপনাদেরকে বলছি, যদি এই ভয় আপনারা আমার কলবের মধ্যে লালন করি ইনশাআল্লাহুল আজিজ, আমাকে কখনো সুদের মধ্যে আমি যেতে পারবো না, সুদে আমি কখনো লেনদেন করতে পারবো না, ঘুষের টাকা আমি কখনো লালন করবো না, হারামের পথে কখনো পা বাড়াইব না, বেগানা মহিলার দিকে তাকাইব না, জুয়ার মধ্যে আমি জড়িত থাকবো না, তাসের মধ্যে আমি জড়িত থাকবো না, রিলিফের মাল আমি চুরি করতে পারবো না। ও মুমিন, তুমি তোমার নিজের মধ্যে, তোমার কলবের মধ্যে তুমি এই ভয়টা লালন করো যে আমি আজকে দুনিয়াতে আছি, আগামীকালকে থাকবো না। আমার মতো কত বন্ধু বান্ধব ছিল, তারাও আজকে নাই, তাদের কোনো অস্তিত্ব নাই। আমি কত মানুষের সাথে চলাফেরা করছি, কত মানুষের সাথে খেলাধুলা করছি, কত মানুষের সাথে উঠা বসা করছি, কত মানুষের সাথে খাওয়া দাওয়া করছি, আজ নাই। ডান দিকে তাকাইলে দেখি আমার বন্ধু নাই, সামনের দিকে তাকাইলে আমার বন্ধু নাই, বাম দিকে তাকাইলে আমার বন্ধু নাই, পিছনের দিকে তাকাইলে আমার বন্ধু নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার আত্মীয় স্বজন কত জনকে আমি নিজের হাত দিয়ে কাফন দাফন করে কবরে শুইয়ে রাখলাম। ও মুমিন, 3.5 দিনের জিন্দেগি, হারে 1 সেকেন্ডের জিন্দেগি, এই জিন্দেগির পেছনে তুমি কেন ঘোরাও? দুনিয়া দুনিয়া হায় দুনিয়া, দুনিয়া থেকে কিছুই পাবা না, দুনিয়া থেকে কিছুই পাবা না। মুসাফির মুসাফির হামারা মুসাফির, আমরা কি মুসাফির না? এই মুসাফির, তুমি এত দুনিয়ার পেছনে ঘুরাইও না। ইত্তাকুল্লাহ, ওই মালিককে ভয় করিয়া চলো, ওই মালিককে ভয় করিয়া চলো, যেই মালিক তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, যেই মালিক দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, কি রহস্য নিয়ে বানাইছেন একবার ভাবো, একবার ওই জাহান্নামের কথা স্মরণ করো। তোমার পূর্ববর্তী মানুষগুলা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এদের কথা একবার ইয়াদ করো। হেরাও তো আমার মতো মানুষ ছিল, হেরাও তো এদের তো নামও ছিল, হেরাও তো খাওয়া দাওয়া করছে, হেরাও তো উঠা বসা করছে, হেরাও তো খেলাধুলা করছে, হেরাও তো আমার মতো জোয়ানির জোয়ানকে দেখাইছে, দাপটের বাহাদুরি দেখাইছে, গদির বাহাদুরি দেখাইছে, দলের বাহাদুরি দেখাইছে। কই আজ তাদের কোনো বাহাদুরি কই গেল? আজকে কবরস্থানে দেখায় দেখো, লাশ থাকবে দূরের কথা, লাশ থাকবে দূরের কথা, লাশ থাকবে দূরের কথা। কবরের মধ্যে যে কাফনের কাপড় পরাইয়া পকেটিং করাইয়া কবরে রাখা
রাখা হয়েছে, যেই বাঁশ দিয়া ওনাকে মাটি দেওয়া হয়েছে, ওই বাঁশগুলোও নাই, কাফনের কাপড়টাও নাই, মানুষও নাই। কোথায় গেল দাপটগুলা? কোথায় গেল গদির জোয়ারি? কোথায় গেল গদির অহংকার? কোথায় গেল দলের অহংকার? কিছুই নাই, কিছুই নাই। ও মুমিন, একটু আমার মালিককে ভয় করো। এই দিলের মধ্যে, এই কালো দিলের মধ্যে, এই দিলটা কালো হয়ে গেছে, ময়লা ময়লা হয়ে গেছে, ময়লা জং ধরে গেছে। দিলটাকে একবার পরিষ্কার করো, একবার পরিষ্কার করো আল্লাহর কাছে। একবার দুইটা চুপ করে পানি পালাইয়া আমার মালিককে বলো, আল্লাহ গুনাহ করছি কিন্তু আমি তোমার গোলাম। ও আল্লাহ, শুধু গোলাম নয়, গোলামের বাচ্চা গোলাম। আল্লাহর কাছে কান্দাও, আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো। তুমি ওই ভয় হবে তোমার সত্যিকারের ভয়, যেই ভয় আত্মীয় স্বজনের হককে তুমি মারবা না, যেই ভয়, ওই ভয় হচ্ছে তোমার সত্যিকারের ভয়। তোমার সন্তানের হককে তুমি মারবা না, ওই ভয় সত্যিকারের ভয়। তোমার মাতা পিতার হককে তুমি মারবা না, ওই ভয় সত্যিকারের ভয়। যেই ভয় ভাইয়ে ভাইয়ের হককে মারবা না, ওই ভয় সত্যিকারের ভয়। একে অন্যের প্রতি, একে অন্যের বোঝা বুঝে, একে অন্যের প্রতি মিল মানসিকতা রাখিয়া, মিল মিলিসিকতা রাখিয়া, আমি একজন মুসলমান, উনি একজন মুসলমান, আমি ওনার বেদনা বুঝবো, আমি আমার বেদনা বুঝবো, উনি আমার বেদনা বুঝবেন, আমি ওনার বেদনা বুঝবো, আমি ওনার দুঃখ কষ্ট বুঝবো, উনি আমার দুঃখ কষ্ট বুঝবেন। এটাই হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে মুমিনের কালচার, এটা হচ্ছে মুমিনের আদর্শ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলা গিয়েছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম আদর্শ না? উত্তম আদর্শ না? আল্লাহর নবীর আদর্শ অতি উত্তম আদর্শ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি, আমার তিলাওয়াতকৃত হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে কায়নাত, সরকারে মদিনা, নবিয়ুল আযম, নবিয়ুল আরবুল আযম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা, সাইয়্যিদুল মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে যে আঁকড়িয়া ধরবা, সেই সফল হবা, সেই সফল হবা। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। নবীজির আদর্শকে আর খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ায়া ধরলে আমরা কখনো গুমরাহী হতে পারিনি না, পারি না, পারি না। আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করলে, আমার জীবনকে গঠন করলে, আমার জীবনকে পরিচালনা করলে, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী, খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুযায়ী জীবনটাকে যদি চালাই, জীবনটাকে যদি পরিচালনা করে, গুমরাহী হব না, গুমরাহী হব না, পথভ্রষ্ট হব না, পথভ্রষ্ট হব না, অপদস্থ হব না, অপদস্থ হব না, অপদস্থ হওয়ার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। ও মুমিন, একটু চিন্তা করো, ওই দিলের মধ্যে মালিকের ভয়টাকে একটু কাজ করাও, একটু কাজ করাও রে, একটু কাজ করাও। দিল দে, একটু কাল দিল দিয়া একটু চিন্তা করে দেখো, জেহেনটা আমার মালিকের কাছে ব্যয় করো, কোরআনের কাছে ব্যয় করো। দেখবা কাজে লেগে গেছে, কাজে লাগিয়া গেছে, কাজে লাগিয়া গেছে। আর কত দুনিয়ার পিছনে ঘোরাইব, দুনিয়ার পিছনে ঘোরাই এতে কোনো লাভ নাই। যেমন একটা উদাহরণ সমতুল্য, একটা কুকুর যখন তার মালিকের বাড়িটা পাহাড় দেয় শীতের মৌসুমে, ওই শীতের মৌসুমের কারণে তার মালিক একটা কম্বলি দেয় না, সুন্দর একটা স্প্রিংয়ের কাঠও দেয় না, সুন্দর একটা রুমও দেয় না। ওই মালিক ভালো গোস্ত দিয়ে খাবারও দেয় না, দুধ ভাতও দেয় না, কলা দেয় না, মিষ্টিও দেয় না। ওই কুকুরটা তার মালিকের বাড়িটা সারা রাত্রি পাহারা দেয়। কেন পাহারা দেয়? ওই জন্য পাহারা দেয় আমার মালিক যেন তার বাড়ির মধ্যে সুন্দর বিছানা দেখবা না দেয়,
দেখ, সুন্দর কাঠ দেখ বা না দেখ, ভালো খাবার দেখ বা না দেখ, দুধ দেখ বা না দেখ, মিষ্টি দেখ বা না দেখ, এটার কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার মালিক আমাকে তার বাড়ির মধ্যে স্থান দেন দিয়েছে, তো এইটুকু যথেষ্ট। এর বিনিময়ে কুকুরটা সারা রাত্রি শীতের সময় তার মালিকের বাড়িটা পাহারা দেয়, চকিদারি করে, দারোয়ানগিরি করে। ও মুমিন, তোমার মালিক যেন তোমাকে বানাইছেন, তুমি কি করো? তোমার মালিক তোমাকে যে বানাইছেন, তুমি কি করো? বিনিময়ে কি দাও? বিনিময়ে কি দাও? তোমার মালিক তোমার বাড়িটা পাহারাও দেন, তোমার মালিক তোমাকে পাহারা দেন। ও মুমিন, তুমি যখন রাত্রে ঘুমাইয়া যাও, ধনী মানুষ, তুমি ধনী মানুষ, সম্পদশালী মানুষ, তুমি ধনাঢ্য মানুষ, তুমি রাত্রে যখন ঘুমাইয়া যাও, তোমার বাড়ির মধ্যে একজন দারোয়ান রাখো, গেটের মধ্যে একজন দারোয়ান খাড়াইয়া রাখো। সেই দারোয়ানটা গেটটা তো আমার সারা রাত্রে ডিউটি করে দারোয়ানে তোমার বাড়িটা পাহারা দেয়, চোর ডাকাত থেকে রক্ষা করার জন্য। ও মুমিন, তুমি তোমার বাড়ির জন্য, দরজার জন্য, জানালার জন্য তুমি দারোয়ান রাখলা, চকিদারি রাখলা। ও মুমিন, তুমি রাত্রে যখন ঘুমাইয়া যাও, তোমার সেই নাকটাকে কে পাহারা দেয়? তোমার সেই চক্ষুটাকে কে পাহারা দেয়? তোমার সেই কানটাকে কে পাহারা দেয়? কে পাহারা দেয়? যদি ওই সময় একটা মাছি তোমার নাকে দিয়ে ঢুকিয়া তোমার মগজের মধ্যে যায়, কি করবে? কিছু করাই আছে না? না, তোমার কানের মধ্যে ঢুকিয়া মগজে দিয়ে চলে যায়, কিছুই করার নাই, কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কিছুই নাই। তোমার নাকের মধ্যে ঢুকিয়া যায়, চক্ষুর মধ্যে যদি ছাদ থেকে বালু পড়ে যায়, কিছু করার আছে? কিছু করার নাই। ও মুমিন, তোমার বাড়িকে, তোমার গেটকে, তোমার বাড়িকে, তোমার দরজা জানালাকে একজন দারোয়ানে চকিদারি করে পাহারা দেয়, কিন্তু তোমাকে ওই মালিক পাহারা দেন। ও মুমিন, আল্লাহ তো সব নিয়ামত গুলা দিয়া আমাকে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। মুমিন, একটু চিন্তা করে দেখো, একটু চোখেরটা একটু কান্না আনো, চোখের দিকে একটু কান্না আসো, তোমার চোখের দিকে একটু কান্নার ভাব করো, আর মালিককে ডাক দাও, ও মালিক, পাপাচারিত, অন্যায়, অবিচার তো জীবনে অনেক করলাম, ও মালিক মাফ করে দেন। তুবিল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে কান্না করো। ওই মালিক তো এমন একজন মালিক, ওই মালিক তো বড়ই মহান, মহান না? ওই মালিক তুই বড় মহান। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা জীবনে অনেক পাপ করেছে, অনেক পাপাচারি করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, অনেক মানুষকে অন্যায়ভাবে খুন খারাপি করছে। আল্লাহর বান্দার বয়স অনেক হয়ে গেছে, এবার কি করবে? আল্লাহর বান্দার জেহেনের মধ্যে, কলবের মধ্যে এবার প্রশ্ন জাগলো, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি কখন জানি মারা যাব? আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, এবার তো মালিকের কাছে আমাকে যেতে হবে, মালিকের কাছে আমাকে উপস্থিত হতে হবে। মালিক যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে বানিয়েছিলাম, আমি আল্লাহর জন্য, তুমি কি করেছ? আল্লাহর বান্দা চিন্তায় অনেক আশ্চর্য হয়ে, অনেক চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। এবার আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ল। আল্লাহ রব্বুল আলামিনের চিন্তা করতে করতে, ওই জাহান্নামের ভয়ে চিন্তা করতে করতে এবার উনি ওনার নিজের মধ্যে প্রশ্ন করলেন, না না, আর অন্যায় করা যাবে না, কখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে ডাক দিবেন, আর আমার জীবনের মুহূর্তগুলো শেষ হয়ে যাবে। জীবনে তো কত মুহূর্তগুলো, কত কদমে আমার মুহূর্তগুলো নষ্ট করে দিলাম, মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহর বান্দা এবার উনি ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মানুষদেরকে, সন্তানাদিদেরকে, বিবি বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সন্তানেরা, ও আমার পরিবার, ও আমার পরিবারেরা, ও আমার প্রতিবেশীরা, তোরা একটা নসিহত শুনে রাখ। কি নসিহত? উনি বললেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোরা জ্বালাইয়া 3 খণ্ড করবে, আমার লাশটাকে জ্বালাইয়া তোরা 3 ভাগে ভাগ কইরা দিবে, আর আমার সেই লাশটাকে জ্বালানোর পরে যে ছাইগুলা হইবে, ওই ছাইগুলা 1 ভাগ জমিনের মাটির নিচে গাইরা দিবে, আর 1 ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবে, আর 1 ভাগ সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিবে। আল্লাহর বান্দার সন্তানেরা এবার বলল, বাবা এইরকম কাজ করলে কি হবে? এবার উনি বললেন, এই জন্য তুমি কাজটা করবা, তোমরা যে কাজটা করলে আমার মালিক আমাকে ধরতে পারবেন না, আমার মালিক আমাকে খুঁজে পাইবেন না। আল্লাহ কি এমন বিষয়? আল্লাহ তো
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তো এমন একজন পাওয়ারশীল, আল্লাহ তো এমন একজন শক্তিশালী আল্লাহ। ও মুমিন, এবার আল্লাহর বান্দা ঘটনাক্রমে মারা গেল। কিছুদিন পরে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী তার সন্তানাদি বিবি বাচ্চা পরে প্রতিবেশীরা ওনাকে জ্বালাইয়া ওনার ছালিগুলাকে 3 ভাগে ভাগ করল। 3 ভাগে ভাগ কইরা ওনার ওসিয়ত অনুযায়ী, ওনার ওয়াজ অনুযায়ী 1 ভাগ আসমানে বাতাসের সাথে মিশাইয়া দিল, আর 1 ভাগ পানির সাথে, সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিল, আর 1 ভাগ জমিনের মাটির নিচে পুঁতে দিল। এবার আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ওই 3 ভাগ ছাইগুলাকে আল্লাহ একত্রিত করিয়া আল্লাহর বান্দাকে আবার পূর্বের ন্যায় মানুষ গঠন করলেন। মানুষ গঠন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, রে বান্দা, তুই কেন এমনটা কাজ করলে? এমন কাজ তুই কেন করলে? কেন বললে তোর আত্মীয় স্বজনদেরকে? কেন তুই বললে তোর সন্তানাদিদেরকে? কেন তুই তোর প্রতিবেশীদেরকে বললে? তোর বেবি বাচ্চাদেরকে কেন তুই এমন ওয়াজ করলে? এমন আলোচনা তুই কেন করলে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোরা জ্বালাইয়া আমার লাশটাকে তোরা 3 ভাগ কইরা দিবে, আর 3 ভাগের মধ্যে 1 ভাগ চাই বাতাসের সাথে মিশাইয়া দিবে, আর 1 ভাগ চাই মাটির নিচে পুঁতে দিবে, আর 1 ভাগ চাই সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিবে। কেন তুই আলোচনা করলে? কেন এই নসিহতটা করলে? কেন এই ওয়াজটা করলে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ওদম বান্দা কান্না করে করে কয়, ও মালিক, জীবনে তো পাপ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি নিজের নফসের প্রতি। মালিক, এবার বড় ভয় লাগছে, অনেক বয়স হয়ে গেছে, এবার অনেক ভয় লাগছে। আপনার জাহান্নামকে বড় ভয় করি, আপনার জাহান্নামকে বড় ভয় করি। মালিক, আপনার জাহান্নামের আযাবের কথা এবার ইয়াদ হয়ে গেল। ইয়াদ হওয়ার কারণে মালিক আবার ওসিয়তে এটা করলাম আমার সন্তানাদিদেরকে, রে সন্তানাদিরা, তোরা আমার লাশটাকে জ্বালাইয়া 3 ভাগ কইরা দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے.
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा नाम रहमान है। अल्लाह अल्लाह तू मेरा नाम रहमान है। अल्लाह अल्लाह तू मेरा नाम रहीम है। अल्लाह अल्लाह तू मेरा नाम रहीम है। अल्लाह अल्लाह तू मेरा नाम गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा नाम सत्तार है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। हाथ उठाए सर झुकाए तेरे करम पर आस लगाए। हाथ उठाए सर झुकाए तेरे करम पर आस लगाए। आए हैं या रब तेरे दर पर लुत्फ की अपनी हम पे नजर कर। अर्जुई कुछ दिल में बहरी है। अर्जुई कुछ दिल में बहरी है। अकी तेरे सिमत लगी है। या इलाही खोल दे सीना मेरा और अज़ाबे नार से हमको बचा। या इलाही खोल दे सीना मेरा और अज़ाबे नार से हमको बचा। बेचे जीवनेर रंधनुटा मिছে জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও। থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। নিজের জীবনটা সঁপে দাও। নিজের জীবনটা সঁপে দাও। সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ। সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 দিন পরে নখ কষিবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ কষিবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে করিও না কেউ ভুল। কবর গৃহের সামান নিতে করিও না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনি মজমার মধ্যে জুমআ বারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এটা দুনিয়ার কোনো মানুষ পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহর যদি মনসা না হয়, আল্লাহ যদি বান্দাকে মহব্বত না করেন, দুনিয়ার কারো পক্ষে সম্ভব হবে না কোনো কিছু করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন বটেই আল্লাহর ঘরের মধ্যে আমরা হাজির হওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। নতুবা যদি আল্লাহ মহব্বত না করতেন তাহলে আমাদের পক্ষে আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব হতো না। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কত মানুষ আমাদের মতো এখনও তার নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে, নিজের ব্যক্তিগত কাজকর্ম নিয়ে দৌড়াইতেছে নিজের স্বার্থের পিছনে। আবার কিছু কিছু মানুষ অসুস্থতার কারণে হাসপাতালের মধ্যে সিটের মধ্যে শুইয়া চিৎকার দিতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার দরকার আছে। আল্লাহ যদি চাইতেন অন্য 10 জনের মতো আমাকেও হাসপাতালের মধ্যে সিটের মধ্যে শুইয়ে রাখতে পারতেন, আল্লাহ রাখলেন না। আল্লাহ বড় মহব্বত করলেন বলেই আল্লাহর ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র রেদায়ে মৌলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো জাতিকে সন্তুষ্ট করার জন্য আমার শুকরিয়া আদায় হবে না, বরং আমার মালিক, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক এত মহব্বত করে জাতির শ্রেষ্ঠ জাতি ইনসান জাতিকে বানাইলেন, ওই মালিককে, ওই রেজায়ে মৌলাকে, ওই মালিককে, ওই পরওয়ারদিগারে আলমকে, ওই উপরওয়ালাকে সন্তুষ্টি
একমাত্র অর্জন করতে হবে যেই মালিক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন জাতির শ্রেষ্ঠ বানাইয়া, ইনসান জাতি বানাইয়া। একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যুগে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষ শুধু দুনিয়া পিছনে ঘোরাইতেছে। প্রত্যেকটা মানুষ, পুরুষ বলো, নারী বলো, যুবক বলো, যুবতী বলো, কৃষক বলো, কৃষানী বলো, চাকরিজীবী বলো, ব্যবসা বাণিজ্যকারী বলো, প্রত্যেক সেক্টরের মানুষ দুনিয়ার পিছনে তার স্বার্থ নিয়ে ঘোরাইতেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বলেন, বান্দা তুই তোর আহারের জন্য তুই দুনিয়ার পিছনে ঘোরা। আমি বলি নাই তুই 24 ঘন্টা মসজিদে বসিয়া থাক তাসবিহ হাতে নিয়া আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর। আমি আল্লাহ বলেছি তুই তোর রিজিকের তালাশও কর, আমি আল্লাহ রিজিক দিব, রিজিকের সন্ধান পাওয়া দিব। কিন্তু আমি আল্লাহকে দিনের 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহকে 15টা মিনিট তুই দে। আর আমরা এমন হয়ে গেছি, আমার মালিক তো বলেছেন 15টা মিনিট দেওয়ার জন্য, কিন্তু 15টা মিনিট তো দিবে দূরের কথা, 24 ঘন্টা আল্লাহ আমাকে দিলেন, এর মধ্যে তেনে সদকা হিসাবে 15টা মিনিট আল্লাহকে দিতে আমরা পারি না। আল্লাহকে দিতে এটা, অথচ এই 15টা মিনিট আমি আল্লাহকে দিতেছি না, এই 15টা মিনিট আমি আমাকে দিতেছি। কারণ যেই 15 মিনিটটা দিব এটা আমার জন্য, সেই সময়গুলা দিই আমি জান্নাত হাসিল করার সময়। এই সময়গুলো আমার কাছে যাবে, আমার জন্য জান্নাত হাসিল হবে, আমি জান্নাত হাসিল করতে পারবো। এইগুলো আমরা বুঝি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সহি বুঝ দান করে দেন। সকলে বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন,